নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আলুর কী চাহিদা আজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে সামান্য পরিমাণে যে নতুন আলু উঠছে, সেই নতুন আলুর বাজার দরের পরিস্থিতি কী রয়েছে পৌষ সংক্রান্তির আগে। পাশাপাশি বিভিন্ন যে কোল্ড স্টোরে আলু রয়েছে তা কতদিন পর্যন্ত মেশিন চালাবে হিমঘর মালিকরা, তা সবিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। এবং আলু সম্পর্কিত কোনো যদি তথ্য আপনার কাছে থাকে অবশ্যই আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। ভিডিও এবং বিভিন্ন কমেন্ট কিন্তু আপনারা লিখে জানাতে পারেন, কোথা থেকে যে আপনারা দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ পুরনো আলুর যে বাজার দর তা কিছুটা নিম্নমুখী, অথচ যে নতুন আলু রয়েছে তার বাজার দর গতকালকের তুলনায় আজ 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম ঊর্ধ্বমুখী। এবং কিছু কিছু স্থানে আলুর দাম নতুন যে তার দাম আজ স্থিতিশীল রয়েছে, তবে নতুন আলুর দাম কমেনি, পুরনো আলুর দাম আজ কিছুটা একটু কম লক্ষ্য করা আছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে যে চাহিদা সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগামীকাল থেকে পরশুর মধ্যে কিন্তু যে গড় মোকাম পুরনো আলুর পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, উড়িষ্যাতে যায়, সেই সমস্ত মোকামে কিন্তু আলুর যে বাজার দর তা স্বাভাবিক হতে শুরু করেছে এবং দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এমনই কিন্তু ওই স্থানের যে ব্যবসাদার রয়েছে এবং বিভিন্ন মান্ডির যে মালিক রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আসা যাক, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ আলু মজুত রয়েছে। সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার এমনও কিছু কোল্ড স্টোর রয়েছে যেখানে 50,000 প্যাকেট থেকে 60,000 প্যাকেট পর্যন্ত এখনও পর্যন্ত আলু মজুত রয়েছে। এই পরিস্থিতিতে বলতে চাই যে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা যে ভাবছেন শেষের দিকে আলুর দাম হবে, তবে যেভাবে আলুর দামটা বেড়ে গিয়েছিল বর্তমান পরিস্থিতিতে ফের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 2 দিন থেকে 3 দিনের মধ্যে বাজার দর পুরনো আলুর স্বাভাবিক হবে এটাই মনে করছেন। তবে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আলু বিক্রি করতে থাকুন, যেহেতু শেষ সময় চলে এসছে। এদিকে যে কোল্ড স্টোর মালিক তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে মেশিন কিন্তু 15 তারিখ এবং 16 তারিখের মধ্যে বন্ধ করে দেবে। নতুন বছরের জন্য তারা স্টোর লোডিংয়ের যে প্রস্তুতি সাময়িক সেটা কিন্তু শুরু করতে চলেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে পুরনো আলু মজুত রয়েছে, চাষি ভাইদের বলবো নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আলু বিক্রি করতে থাকুন। এবং নতুন আলুর কথা আসা যাক, নতুন আলুর বাজার দর কিন্তু আজ 10 থেকে 20 টাকা পর্যন্ত বিভিন্ন মোকামে বৃদ্ধি পেয়েছে। নতুন আলুর দাম কিন্তু কমেনি, তবে যে সমস্ত স্থানে আপনারা শুনছেন আলুর দামটা কেটে গেছে, 3 থেকে 4 দিন আগে নতুন আলুর যে বাজারটাও ছিল তার থেকে একটু কমেছে। কমে যাওয়ার পর আজ কিন্তু আবার ফের 10-20 টাকা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। পৌষ পার্বণ রয়েছে, এই পৌষ পার্বণের জন্য আলুর একটা চাহিদা থাকে, সেই চাহিদার জন্য কিন্তু এই দাম বৃদ্ধি। এদিকে বলতে চাই, দক্ষিণ থেকে উত্তরবঙ্গের সমস্ত জায়গায় যে নতুন আলু উঠছে তা কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে ওঠেনি। স্বাভাবিকভাবে এখনও 1 সপ্তাহ সময় লাগবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পর্যাপ্ত পরিমাণে যে পোকরাজ বা নতুন আলু রয়েছে সেটা উঠতে। তাই এই সময়টা এখনও হাতে রয়েছে, 1 সপ্তাহ সময় হাতে পাবেন। তাই বলবো আপনারা আলু বিক্রি করতে থাকুন। তবে নতুন আলু যে সমস্ত আলু চাষি ভাই লাগিয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিতে যাই, এবছর আলুর বাজার দর ভালো হওয়ার অনেকটাই সম্ভাবনা। যেহেতু ইলেকশন রয়েছে, বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে সমস্ত বছরগুলিতে ভোট ছিল সেই সব বছরগুলিতে আলুর একটা দাম ছিল, রাজ্য সরকার আলুর প্রতি কোনো কন্ট্রোল নেয়নি। এই অবস্থাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ নতুন আলুর দাম বিশেষ করে দক্ষিণবঙ্গের যে কতুলপুর মার্কেট রয়েছে, কতুলপুর সংলগ্ন এলাকাতে নতুন আলুর দাম প্রতি 50 কেজি রেডি মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা থেকে সামান্য যে ডালা কোয়ালিটির আলুর দাম 470 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে। চাষি ভাইদের জন্য মাঠে এই দাম কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিষ্ণুপুরে আসা যাক, বিষ্ণুপুরে দাম রয়েছে 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার যে আলু সেটার দাম লক্ষ্য করা আছে। এবং
ইন্দাজে আলুর দাম লক্ষ্য করেছে 460 টাকা থেকে 70 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম একটু ভালো রয়েছে, যেখানে দাম রয়েছে 470 টাকা থেকে 480 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য। এবং যে ডালা এক্সট্রা সুপার আলুর রয়েছে তা 500 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি বিক্রি হচ্ছে দুর্গাপুরে যে বড়মানা রয়েছে বড়মানা এলাকাতে। ঘুষকরাতে আলুর দাম চলছে নতুন মাঠে চাষি ভাইদের জন্য 460 টাকা থেকে 470 টাকা। বীরভূম জেলার মল্লারপুর এবং নলহাটিতে নতুন আলু উঠছে, যার বাজার দর লক্ষ্য করা 460 টাকা থেকে 475 টাকা পর্যন্ত। এছাড়াও ইলামবাজার সংলগ্ন নারায়ণপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 450 টাকা থেকে 460 টাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আসা যাক। উত্তরবঙ্গেও কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নতুন আলু ওঠেনি। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য নতুন পোকরাজ। ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা। আজ আলুর দাম চলছে কোচবিহারে নতুন পোকরাজ 425 টাকা। জলপাইগুড়িতে দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 425 টাকা পর্যন্ত। মালদাতে আলুর দাম ভালো রয়েছে, যেখানে পোকরাজ বা হাইব্রিড প্রজাতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 525 টাকা থেকে 550 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। এবং যে মিডিয়াম কোয়ালিটি নতুন আলু রয়েছে তার দাম কিন্তু 470 টাকা থেকে 480 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি মাঠে রেডি হিসাবে বিক্রি হচ্ছে। আসা যাক মুর্শিদাবাদ জেলায় পোকরাজ আলু উঠছে, যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত মোকাম রয়েছে এখনও পুরনো আলু রয়েছে, সেই সমস্ত এলাকাতে আজ পুরনো আলুর কী দাম চলছে তা তুলে ধরছি। আজ কতুলপুরে যে মার্কেট রয়েছে, কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা। হুগলি তারকেশ্বর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 225 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 550 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করে আছে 360 টাকা গড় কোয়ালিটি। বর্ধমান জেলার ঘুষকরা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 190 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 500 টাকা থেকে 510 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম চলছে 380 টাকা। হুগলির পান্ডুয়া ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত, হাইয়েস্ট কোয়ালিটি 190 টাকা। রেডি আলুর দাম চলছে 510 টাকা থেকে 520 টাকা ডালা কোয়ালিটি। বিষ্ণুপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 380 টাকা গড় কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 360 টাকা থেকে 370 টাকা। চন্দ্রকোনা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 185 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 370 টাকা গড় কোয়ালিটি। হুমগড় ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 165 টাকা থেকে 180 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 480 টাকা থেকে 490 টাকা। কামারপুকুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 380 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 480 টাকা। সারেঙ্গা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 390 টাকা গড় কোয়ালিটি। ক্ষীরপাই ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম চলছে 370 টাকা গড় কোয়ালিটি। পশ্চিম মেদিনীপুর জেলার ধাদিকা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 175 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 350 টাকা থেকে 360 টাকা। ঝাঁকড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 380 টাকা। কালকের তুলনায় কিন্তু আজ পুরনো আলুর বাজার দর একটু নিম্নমুখী, তবে আগামী 2 দিনের মধ্যে বাজার দর স্বাভাবিক হওয়ার কথা রয়েছে, এমনই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারেও কিন্তু একই পরিস্থিতির কথা শোনা যাচ্ছে। তাই চাষি ভাইদের বলবো, আপনার এলাকায় আলুর কী দাম চলছে, আলু সম্পর্কিত কোনো যদি তথ্য থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, কারণ আগামী দিনে আপনাদের স্বার্থেই এই চ্যানেল।
তাই আগামী দিনে আপনাদের সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য আপনাদের যে সহযোগিতা সেটাও একান্তভাবে জরুরি। কারণ কিছু, কিছু অসাধু ব্যবসাদার রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু সঠিক খবর পাওয়া যায় না। যে কারণে আপনার এলাকার সঙ্গে মাঝে, মাঝে আলুর দামের একটা ফারাক লক্ষ্য করা যায়। সেই ফারাক যাতে না থাকে, তাই এটা যেহেতু সম্পূর্ণরূপে চাষি নির্ভর বা কৃষক নির্ভর চ্যানেল, অবশ্যই আপনাদের সাপোর্ট বা সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। অবশ্যই বিভিন্ন কমেন্ট করুন, যাতে আগামী দিনে চাষি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে ফসলের সঠিক দাম পান। এটুকুই বার্তা দিতে চাই। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।